শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি সুখবর। কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে একটি বিশেষ আঁচনি। কেন্দ্রীয় সরকারের বিশেষ আঁচনির অধীনে 2 লাখ টাকা লাভ করিতে পারিবেন। 18টি শিল্পকর্মে জড়িত থাকা লোকেরা লাভ করিতে পারিবেন এই বিশেষ আঁচনির সুবিধা। আবেদন করিতে পারিবেন কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, কুমার, নাপিত, সোনারি এই সকলের আবেদন করিতে পারিবেন। এই আঁচনির অধীনে প্রথমতে লাভ করিবেন 15,000 টাকা এবং প্রথম পর্যায়ে 1 লাখ টাকার লোন নিতে পারিবেন মাত্র 5% সুদের হারে এবং দ্বিতীয় পর্যায়ে লাভ করিতে পারিবেন 2 লাখ টাকা। আবেদন করার জন্য pmvishwakarma.gov.in পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করিতে পারিবেন অথবা আপনাদের এলাকার সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করিতে পারিবেন। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে রাজ্যে 40 লক্ষ রেশন কার্ড বিতরণ করা হবে। নতুন রেশন কার্ড নিয়ে সুখবর দিলেন রাজ্যবাসীকে মন্ত্রী রঞ্জিত কুমার দাস। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন 2024 সনের 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে রাজ্যে 40 লক্ষ রেশন কার্ড বিতরণ করা হবে। আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন কি কমেন্টে জানাবেন। এরপরের খবরটি হলো এবার শিক্ষানীতিতে বড় পরিবর্তন কেন্দ্রীয় মন্ত্রিসভার। নতুন শিক্ষানীতিতে দেশে 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম বোর্ডের বড় পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীতে। ডিগ্রি কোর্স হয়ে যাচ্ছে 4 বছরের। যে সকলেরা উচ্চ শিক্ষায় আগ্রহী নন তাদের জন্য 3 বছরের ডিগ্রি কোর্স রয়েছে। উঠিয়ে দেওয়া হবে এমফিল। এমএ পড়ুয়ারা সরাসরি পিএইচডি করিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাবারের জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শিশুদের 43 দিনের খাবারের জন্য কাছাড় জেলায় এসেছে প্রায় 3.5 কোটি টাকা। ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টাকা পৌঁছে গিয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো সরকারি প্রকল্পে সুবিধা না পাওয়াদের জন্য এসেছে একটি সুখবর। যে সকলেরা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদেরকে সরকারি প্রকল্পে নথিভুক্ত করার জন্য মুক্ত মঞ্চের আয়োজন সরকারের গ্রাম পঞ্চায়েত পর্যায়ের বিভিন্ন অনুদান যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় আঁচনি, প্রধানমন্ত্রী কৃষি যোজনা, জব কার্ড সহ অন্যান্য প্রকল্প থেকে যে সকলেরা বঞ্চিত অর্থাৎ যে সকলের নাম সরকারের খাতায় নথিভুক্ত করা হয়নি তাদের নাম নথিভুক্ত করার জন্য মুক্ত মঞ্চের আয়োজন করেছে সরকার। এরপরের খবরটি হলো রাম মন্দির উদ্বোধনী হওয়ার পরের মাসে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ আরম্ভ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোধ্যা থেকে 25 কিলোমিটার দূরে ধনীপুরে মসজিদ নির্মাণের জন্য জায়গা দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আগামী ফেব্রুয়ারি মাস থেকে মসজিদের কাজ আরম্ভ করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে আপনারা এলপিজি গ্যাস ক্রয় করার সময় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তাহলে আপনারা এলপিজি গ্যাস ক্রয় করিতে পারিবেন বলে খবর এসেছে। প্রথম পর্যায়ে যে সকলেরা উজ্জ্বলা আঁচনির গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিলিন্ডার ক্রয় করিতে হবে। জানুয়ারি মাস থেকে এই নতুন নিয়ম আরম্ভ হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশের এক বিজেপি বিধায়কের উপরে 10 লাখ টাকা জরিমানা এবং 25 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 9 বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিজেপি বিধায়ক রামদুলার গুন্ডে 9 বছর বয়সী নাবালিকার সাথে এই কুকর্ম কাজ করেছিল বলে জানা গেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।